এখন যে হাত খোলা নাই বিচার করতে পারছেন, আমরা চাই দেশে যত চেয়ার আছে সব হাত যেন আউটসাইডের মধ্যে ভাবে খোলা থাকে। তবে হাত খোলা চান না, কিয়ামতের আগে কোন জালেম দেশের চেয়ারে আসতে পারবে না ইনশাআল্লাহ। সতর্ক থাকা থেকে তাকে হুমকি দিচ্ছেন যে তার নাম লিস্ট করে রাখো, আমি যদি কোনোদিন আসি তার খবর করব। আমি কথাটা শোনার পরে মিলালাম আল্লাহু লা ইয়াহদিল কওমাস যালিমিন। আল্লাহ যে ইহদি দিয়েছেন মোজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, আল্লাহ জানিয়েছেন যে আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না, দেব না। কালকে কলমে শোনার পরে আমার মনে হচ্ছে ওনার কপালে হেদায়েত নেই এবং আল্লাহ দেবেন। এত কিছু হওয়ার পরে লোকরা হুমকি দিতে পারে আমার বিশ্বাস হয়। হেদায়েত চাই না, কারণ আমরা হেদায়েত চাইলেও আল্লাহ দেবেন না। জালেমদের হেদায়েত দেবেন না আল্লাহ নিজে জানিয়েছে, কারণ জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ নিজে। এটা আমি বানালাম। সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব, কেস করব, অভিযোগ দাখিল করব তাদের বিরুদ্ধে যারা মানুষের বিরুদ্ধে জুলুম করে। আল্লাহ ইয়াজলিমুনা মুসলিমরা দেননি যে মুসলমানদের উপরে যারা জুলুম করে, ইয়াজলিমুনা নাস দিয়েছেন যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে। এরা আমির হামজা মামলার আসামি না, এরা সরাসরি আল্লাহর মামলার আসামি। 1628 যারা ছিলেন আপনারা কিন্তু বাংলাদেশের কারো মামলার আসামি না, সবাই এখন আল্লাহর মামলার আসামি। মামলার বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয় এবং জামিন পাওয়া তত কঠিন হয়। আপনারা জানেন আমি 3 বছর জেলে ছিলাম, আমার যে মামলা ছিল আমার মনে হয় সাজা লাগিয়ে দিত সর্বোচ্চ 3 মাস, কিন্তু মামলার বাদী যেহেতু একেবারে আমার উনি, এই জন্য বহুবার মামলা সিএমএম কোর্ট জাজ কোর্ট হাইকোর্টে উঠার পর বলে না হবে না। এই কয়েকদিন আগে মামলা আমার সব খারিজ হয়ে গেছে। আমি মনে করলাম মাননীয় আদালতকে প্রশ্ন করি যে আমার মামলা তো আপনার কাছে 3 বছর ছিল, এতদিন তো কিছুই করেননি, হঠাৎ এখন বলছেন কোনো দোষ নেই, সব বেকসুর খালাস করে দিলাম। মামলাটা হাতে নিয়ে উনি বলছে এর ভেতরে তো কোনো মাল ম্যাটারেস নেই, কি দিয়ে বিচার করবো, সব বাদ দিয়ে দিই। এতদিন এই কথা বললে তো আমার 3 বছর ছেড়ে থাকা লাগে না। আমি এইটাই মনে করি যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি বাঁধা ছিল? এখন যে হাত খোলা নাই বিচার করতে পারছেন, আমরা চাই দেশে যত চেয়ার আছে সব হাত যেন আউটসাইডের মধ্যে ভাবে খোলা থাকে। তবে হাত খোলা চান না, কিয়ামতের আগে কোন জালেম দেশের চেয়ারে আসতে পারবে না ইনশাআল্লাহ। সতর্ক থাকা লাগবে আমাদের। এখানে যারা তাড়াহুড়া করছেন আপনারা একটু শান্ত হন, আগে 10 মাস 10 দিন সময় দিন, বাসর হোক। এখন দেখেন আমি আনছিলাম আল্লাহ আপনাদেরকে সম্মতি দান করুন। আমি দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে সেই বিকাল 3টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত এদেশের পবিত্র দশা আলেমদের মুখে, ইসলাম চিন্তাবিদদের মুখে এবং জাতীয় নেতৃবৃন্দের মুখে আপনারা নবীর সিরাত সম্পর্কে বিভিন্ন কথা শুনতেছেন, আমি লাইভ দেখছিলাম। আমার আজকের আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন একমাত্র আদর্শ। এই পয়েন্টের উপরে কোরআন শরীফ থেকে হাদিস থেকে আমি 18টা পয়েন্ট বের করেছি। খুব সংক্ষেপে এর উপরে আপনাদের সামনে কথা উপস্থাপন করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লাহ। জবান খুলে কোরআনের সোনালী আয়াতটা পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আহসাব
21 নম্বর আয়াতের প্রথম অংশ আমরা তেলাওয়াত করব। আমার আদর আলোচনার বিষয় সুপারিশ থেকে বঞ্চিত হচ্ছে জাহান্নাম। আমরা যেহেতু মানুষ এবং আমরা মুসলিম, আমরা জাহান্নামে যেতে চাই না। এই ছোট্ট ভুলের কারণে এই ভুলটা আজকে সরিয়ে দেব ইনশাআল্লাহ। সূরা আহজাব কোন সূরা বলে তো? এটা ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবে। আহজাব শব্দের শাব্দিক অর্থ দল সমূহ। এর এক বছরে হচ্ছে হিজব। হিজব মানে দল। পৃথিবীতে দল আছে দুইটা। প্রশ্ন আসতে পারে বাংলাদেশে 73টার উপরে দল, আর দল দুইটা মানে হাত। দল একটা হচ্ছে আল্লাহর দল, একটা হচ্ছে শয়তানের দল। আমরা সামনে বিস্তারিত দুইটা দলের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। দল করা লাগবে এই ঘোষণা আমির হামজা না আল্লাহ। এই শব্দটা শুনে অনেকে মানধাতা মনের দিকে নিয়ে যায়। আপনি আলেম মানুষ, হুজুর মানুষ, ইমাম সাহেব মানুষ, আপনি দলকারী এগুলো করবেন কেন? কোরআনে কারিমের যদি কেউ একটা আয়াত অবিশ্বাস করে মানে ঈমান থাকার কথা। আল্লাহ পাক বলেন ওয়াতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকতে হবে। দল এই শব্দটা কোরআনে আছে না নেই? দল নয় এই বাংলায় নেই, কিন্তু উম্মাতুনের শব্দ তো আছে। আমি সেদিন গায়বান্দার আলোচনা করার পরে একজন মুসলিম হয়েছিল, জিজ্ঞাসা করলাম। পরবর্তীতে ওই দিন আলোচনার বিষয় ছিল ভোট। উনি শিক্ষিত মানুষ, আমাদের জিজ্ঞাসা করছেন আপনি ভোটের শব্দ নিয়ে আসবেন, কোরআনে হাদিসে এই শব্দ আছে? এটা তো আরবি। হ্যাঁ আছে। আমানাত শব্দটা কোরআনে আছে। তাফসীরে মারিফুল কোরআন আল্লামা শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি আমানতের 43টা অর্থ দিয়েছেন। তার ভিতরে অন্যতম অর্থ হচ্ছে ভোট দেওয়া, রায় দেওয়া, সমর্থন দেওয়া। সুতরাং কেউ যদি ভোট এটাকে দুনিয়ার কোন বিষয় মনে করে এড়িয়ে যায়, সে কিন্তু মরণের ভয় ধরা খাবে। কথা বলে আমরা আখিরাতে আদালতে ধরা খেতে চাই, আমরা বাঁচতে চাই। সুতরাং দল মাস্ট বি করা লাগবে। যে দলের কর্মসূচি দুইটা, তারা ভালো কাজে আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর ভাষায় এরাই হচ্ছে সফল কাম দল। এদেশে যত দল আছে এই দুটি কর্মসূচি কারা পালন করে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। আপনার বিবেকের কাছে প্রশ্ন করে আপনি সামনে আগাবেন ইনশাআল্লাহ। নবীজি আমাদের জন্য একমাত্র আদর্শ কেন? এর এক নম্বরে আমি পেয়েছি তার জীবনটা আমাদের কাছে পরিষ্কার। এই কারণে পৃথিবীতে আমরা যত নেতা নেত্রীকে মেনে চলতে দেখি, যে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী আপনি হন, ওই রাজনৈতিক দলে সাথে মানেন তার চরিত্র জীবন আপনার কাছে কিন্তু পরিষ্কার। কথা বলে না, আমি নাম ধরে বলছি। আওয়ামী লীগ যারা করতেন, এখন আওয়ামী লীগের দেশে আছে কিনা আমি জানি না, আছে বলা হয় 14% বলা এখন পর্যন্ত তওবা করে ফিরে আসার চেষ্টায় আছে। আল্লাহ যেন তাদেরকে তাওফিক দেন। আর যদি হেদায়েত না থাকে দোয়া করলে তো হবে না। আল্লাহ যেন তাদেরকে মায়ের কাছে পাঠিয়ে দেন। আসতে বলে ভাইটা ধরে বলা কথাকে জীবনী পরিষ্কার হওয়ার কথা বলছিলাম। যারা করতেন আওয়ামী লীগ, বলেন তো আপনার বিবেকের কাছে শেখ হাসিনা জীবনে কোনদিন একটা মিথ্যা কথা বলেনি, এ গ্যারান্টি আপনি দিতে পারবেন? না, এই কথা বলা ভুল হয়ে গেল। ওরা সারা জীবনে কোনো সত্য কথা আছে কিনা? আমার 33 বছর বয়সে তার কোনো সত্য কথা আমার কাছ থেকে শুনলাম। কথা বলে মিথ্যা কথা বলে আমি ভাবছিলাম আমি আরেকজনের ধরে বিএনপি যারা করে, খালেদা জিয়া জীবনে একটা মিথ্যা কথা বলেনি, এ কথা আপনি গ্যারান্টি দিতে পারবেন? জামাত ইসলাম যারা করে তারা এই কথা গ্যারান্টি দিতে পারবেন যে মরহুম শহীদ মাদার রহমান নিজামী জীবনে মিথ্যা কথা বলেনি? বলেন না। চারপায় বীরের মুরিদ যারা, তারা কি গ্যারান্টি দিতে পারে সৈয়দ রেজাউল করিম জীবনে মিথ্যা কথা বলেনি? একজনের ব্যাপারে গ্যারান্টি আছে। আপনি চিন্তার রেখা শেষ করতে পারবেন না। আমাদের দিনের ভেতরে 24 ঘন্টায় কত মিথ্যা আসে, আর তার পুরো 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা তিনি বলেননি। 2 নম্বরে পেয়েছি আমি তিনি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। এমন চরিত্র আল্লাহ তাকে দিয়েছিলেন। আমি 3 জন নবীর নাম পেয়েছি, আল্লাহর নামের সাথে তাদের নাম আল্লাহ মিলিয়ে দিয়েছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়েছিলেন গোলামিন হালিম, আমার সহনশীল বান্দা। হযরত ইসহাক নবীকে আল্লাহ বলেছিলেন গোলামিন হালিম, আমার জ্ঞানী বান্দা।
মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ ডাক দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহু আকবার। বিশ্বকাছে খেজুর ছিল না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেহেতু রহমত, আর খেজুর গাছে খেজুর পরিপূর্ণ হয়েছে। সুতরাং ওনাকে যেখানে নেওয়া হয় সেখানে যদি রহমত আসে, আমাদের মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, আজকের সিরাত অনুষ্ঠানে যদি সিদ্ধান্ত নিয়ে যেতে পারি সব জায়গায় তাকে ছাড়া কাউকে মানব না, অবশ্যই আল্লাহ পাকে ৫৬,০০০ বর্গ মাইলের রহমত দিয়ে ভরে দেবেন। কথা বলে ঠিক কিনা? আমাদের এটা দেন, আমাদের মাধ্যমে বলেন আমিন। ৬ নম্বরটা ৭ নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, এটা ব্যাখ্যা করার জন্য আমি ৮ মিনিট সময় নিলাম, একটু খেয়াল করবেন। বিশ্বনবী আমাদের একমাত্র আদর্শ, এই কারণে ৭ নম্বর পয়েন্টে আমি কোরআন থেকে নিয়েছি। গোনা মাপের গ্যারান্টি শুধু তার আদর্শ অনুসরণের মাধ্যমে। পৃথিবীতে বহু মানুষ আছে, বহু বিশ্ব নেতার দাবি অনেকে করছেন, অনেকে বিশ্ব মানবতার দাবি করছে, অথচ বিশ্ব নেতা হওয়ার জন্য যে ৭টা কোয়ালিটি লাগে আমরা অধিকাংশ মানুষের ভেতরে পাই না, আন্দাজে শুধু বলবা যায়। পৃথিবীতে বিশ্ব নেতার দাবি করতে পারেন নবীরা, রাসূলরা, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে বিশ্ব নেতৃত্ব দেওয়ার দাবি করতে পারেন নবী রাসূলরা, এই কথার সাথে একমত আছেন? আমরা একজন নবীর নাম বলছি, হযরত ঈসা রূহুল্লাহ। তিনি জন্মের পরে তার সামনের লোকেরা তাকে অবৈধ, হারামজাদা, এরকম উল্টা পাল্টা নাম দিয়ে ডাকতো। হযরত মরিয়ম আলাইহিস সালামের কাছে যখন জিজ্ঞাসা করেছে জাতির লোকেরা বিয়ে হয়নি, সন্তান পেলে কোথায়, খুব খেয়াল করে শুনুন। হযরত মরিয়ম ইশারা দিয়েছিলেন দোলনার দিকে, ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তিনি ইশারা দিয়ে বললেন, এই যে দোলনায় যে ছেলেটা আছে ওকে জিজ্ঞাসা করো, ওর সামনে পৌঁছাও, বলতে পারবে। ওরা বলছে ছোট বাচ্চা কথা বলবে কি করে? সঙ্গে সঙ্গে দোলনা থেকে হযরত ঈসা তাই জাতির লোকের এই কথা উত্তর দিয়েছেন, জবাব দিয়েছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাত। সালাত আদায় করি, যাকাত আদায় করি, যতদিন আমি জীবিত আছি আমার মা বাবার সাথে, মায়ের সাথে যেন আমি ভালো ব্যবহার করি। এখানে কয়েকটা পয়েন্টের দিকে তাকান। হযরত ঈসা তিনদের পরিচয় দিকে প্রথমে বললেন, আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে জামানার নবী করে পাঠিয়েছেন এবং কিতাব সামনে আমাকে দেবেন। আজ পৃথিবীর ময়দানে যারা বিশ্ব নেতা হওয়ার কথা জানায়, যাদেরকে দাবি করা হয়, দেখেন তো এই মানুষগুলো বাবা এক ধর্মের, মা এক ধর্মের। জন্ম আপনাকে বৈধ হওয়া লাগবে, এরপরে বিশ্ব নেতা। যে ৭টা পয়েন্ট আছে আয়াতের তাফসীরে, কত জোরে বলার দরকার নেই, আপনি বুঝতেই হবে। বিশ্ব নেতা হওয়ার জন্য প্রথম কোয়ালিটি থাকবে আপনার জন্ম হওয়া লাগবে বৈধ। এই পৃথিবীর প্রত্যেকটা নবীর জন্ম ছিল বৈধ, কোনো নবী অবৈধ না। কথা বলেন। এখন অনেককে এমন দাবি করে আকাশে তোলা হচ্ছে যার মা এক ধর্মের, বাবা এক ধর্মের। আমি বাকি ৬টা নাই না বললাম। ঢাকাবাসী এবার আসেন তো সূরা আল ইমরানের ১৩১ নম্বর আয়াতের এই ব্যাখ্যাটা বলার জন্য আমি আশপাশে যাচ্ছিলাম। বিশ্বনবীকে অনুসরণ করলে জীবনের গুনাহ মাপের গ্যারান্টি দিয়েছেন কে? এতদিনে আজ যেভাবে শুনেছেন ওইভাবে না, যেহেতু এখন ডিজিটাল যুগ, ডিজিটাল কায়দা শোনা লাগবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম।
এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব বিস্তারিত দিয়েছেন। আমি ইঙ্গিত দিচ্ছি তাকান। আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন যদি আল্লাহকে ভালোবাসি এ দাবি তোমাদের থাকে, এ দাবি আমাদের আছে না নেই? আল্লাহকে আমরা ভালোবাসি এ দাবি আছে না নেই? আল্লাহ বলেন দাবি যারা করে তাদেরকে আপনি বলেন যে ফাত্তাবিউনি, তারা যারা আমার অনুসরণ করে। আল্লাহ পাক বলেন তারা যদি আমার অনুসরণ করে ইউহিব্বুকুল্লাহ, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসা আরম্ভ করব। আমি যদি কাউকে ভালোবাসি তার জীবনের অপরাধগুলো মাফ করে দেই, আমি গফুরুর রহিম। এর পর্যন্ত বাংলা তফসীর। এবার আসেন ব্যাখ্যা। এদিকে আসেন আপনারা, এদিকে আছে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমাকে দেখে দেখে চলো। এখন এই অনুসরণ করা লাগবে কি নবীজির জীবনের আংশিক না পূর্ণাঙ্গ? আর সরে বলেন আংশিক না পূর্ণাঙ্গ? নেতা এটা সে মানতো না। আজ বাংলা সহ বিশ্বের বহু মুসলমান এই থিওরিতে আছে, তারা নামাজ রাসূলের মতো পড়ে, রোজা রাসূলের মতো রাখে, কিন্তু সমাজ নবীজি, রাষ্ট্র নবীজি 10 বছর কোরআন দিয়ে চালিয়েছিলেন, এইটা মানতে তারা রাজি না। এই মানুষগুলো অনুসরণ হচ্ছে আংশিক না পূর্ণাঙ্গ? সুতরাং আংশিক অনুসরণ করলে আল্লাহ কি আপনাকে ভালোবাসা আনন্দ করবে না? ইউহিব্বু এটা বোঝায় বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। যখন আপনি পূর্ণাঙ্গ অনুসরণ করার জন্য দাড়ি থেকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় বিশ্ব নবীকে অনুসরণের সিদ্ধান্ত নিয়ে পড়বেন, আল্লাহ তখন ভালোবাসা আরম্ভ করবে। এই দেশে এখনো যারা পূর্ণাঙ্গ অনুসরণ আরম্ভ করেননি, নিজের দিকে তাকিয়ে ভাবেন তো। আপনি যতবার হজ করতে পারেন, 24 বছর রোজা রাখতে পারেন, প্রতিদিন 72 রাকাত নামাজ পড়তে পারেন নফল, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর ভালোবাসা আপনি পাওয়া শুরু করেন। এ কথা বুঝে এসেছে? সুতরাং আমাদের অনুসরণ হবে কি আংশিক না পূর্ণাঙ্গ? নবীর মতো নামাজ পড়া যেমন, বিশ্বনবীর মতো রাষ্ট্র চালাতে হবে এরকম। নবী জানিয়েছেন মান মাতা ওয়ালাম ইয়াফসু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শাওবাতিন মিনাল নিফাক। যে লোকটা মরে গেল কিন্তু তার এই চিন্তা ভাবনা ছিল না যে জমিন আল্লাহর কোরআন দিয়ে চলবো, এই লোকটা মুনাফিক হয়ে মরবে, কেউ তাকে বাঁচাতে পারবে না। অথচ এই হাদিসটা সামনে নিয়ে বাংলাদেশে আমরা এখন অনেককে নামাজ পড়া, রোজা রাখা, দাড়ি রাখা, জুব্বা গায়ে দেওয়া মানুষকে মুনাফিক হয়ে মরার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কখনো ঠিক কিনা? সুতরাং আমরা চাই নবীজি যেভাবে নামাজ পড়েছিলেন, বিশ্ব নবী যেভাবে রাষ্ট্র চালিয়েছিলেন, ওইভাবে আমাদের এই দেশটা 10 বছর চলুক। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন 15 বছর লাগবে না, মাত্র 5টা বছর আমাদের হাতে দেন, আমরা গ্যারান্টি দিতে পারি এই দেশের মানুষকে। 9টা পয়েন্ট ওখানে উনি দিয়েছেন, সবগুলো বাস্তবায়ন করে সবাই মানুষকে দেখাবো। এটাকে অনেকে রাজনীতি মনে করে উল্টাপাল্টা দিকে নিয়ে যাচ্ছে। আমার বিশ্ববিদ্যালয়ে থাকাকালে এক দুষ্ট বন্ধু ছিল, 10 বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে বলতে পেরেছিলেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। আমাদের দেশটা 53 বছর স্বাধীন হয়েছে, 1 বছর কোরআন দিয়ে চলেছে। এই জন্য তো কোনো জিনিস নিরাপদ না। আমার ছোট দাদা উনি বলছিলেন যে হাতে যাওয়ার পরে দেখে একটা ঘড়ি পড়ে আছে, মোবাইল ঘড়ি। চিন্তা করলাম নেব না, মনের ভেতরে ভয়, যদি ধরা পড়ে যায় তাহলে তো মানুষ, এদেশে তো ধরা পড়লে হাত কেটে দেবে। দেশে যাওয়ার পরে মানুষ বলবে হাজি সাহেব চোর। এই ভয়তে নিলাম না। কি করি, অপেক্ষা দাঁড়িয়ে থেকে কেউ নেয় না, কারো পায়ে নিচে পড়ে বা নষ্ট হয়ে যাবে, তুলে নিলাম এদিকে ওদিকে তাকিয়ে। আর জিনিস যেখানে জমা দেয় ওই জায়গায় জমা দিলাম। ওনারা জিজ্ঞাসা করলাম ভাই মোবাইলের দাম কেমন হবে? উনি আমার বলছে ইয়া হাজিও ভাওতা দায়না বিলাল টুকরা, এর হাসি দেশ কোথায়? তারা বলে গিয়ে বাংলাদেশ থেকে এসেছি। আপনার বাংলাদেশের টাকার মান অনুযায়ী এই ঘড়ি মোবাইলের এটা দাম হবে ৭২,০০০ টাকা। কত? ৭২ এখন ৪,০০০ কোটি টাকা নষ্ট থেকে যেত। কত হবে? ঘোষণা দিয়েছে দেশের মুসলমানের এখন আর 5 তারিখের আগের মতো ঘুমিয়ে নেই, সব সজাগ আছি আমরা।
মধ্যে দিয়ে এই কাজগুলোকে প্রমোট করার জন্য, বাস্তবায়নের জন্য, আর পেছনের দরজা দিয়ে যারা বিভিন্ন নাম নিয়ে আবুল আহাবের বাম হাতের মতো নাড়াচাড়া দিচ্ছেন, আল্লাহ পাক যদি ধরে আবুল আহাবের মতো ডান হাত বাম হাত সব কিন্তু ধ্বংস করে ছাড়বে। এজন্য আমরা সাবধান বাণী উচ্চারণ করছি, এগুলো যারা আছেন আমি নাম নিলাম না, ছাত্র জনতা যেভাবে আপনাদেরকে উপদেষ্টা বানিয়েছে, আপনি 152 জনের 108 জনের দেখতে পাচ্ছেন না, এই মানুষগুলো কি চায়? 108 জন না, আমি 152 জনের সাথে যোগাযোগ রেখে দেখেছি, সবাই চায় এদেশে আল্লাহর বিধান চালু হোক। আল্লাহর মাসে রাসূলের চরিত্র যেভাবে শরীয়তটা যেন বাস্তবে দেখতে পাই সেটা চালু হোক। 53 বছর তো দেখলে বাবা চালিয়েছিল, দুর্ভিক্ষে করেছে অনেকে, আমি দেখি না, আমি তো 33 বছর এই মুরব্বীরা দেখেছি। স্বামী চালিয়েছিল অনেকে, অনেকের চাচা চালিয়েছে 9 বছর, ভাবি চালিয়েছে, এমনকি বউ চালিয়েছে, এটা তো দেখলাম। এখন শুধুমাত্র কোরআন দিয়ে চললে, নবীর আদর্শ দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে। এটা আপনারা দেখতে চান না? সামনে আমার জীবনের সবচেয়ে বড় শখ, আকাঙ্ক্ষা, তামান্না এটা, জন্ম চোখে যেন আল্লাহ আমাকে দেখায় যে 56,000 বর্গ মাইল তার কালাম দিয়ে চলছে। এটা দিয়ে চললে যে কেমন দেখা, এটা মিনি জান্নাত হয়ে যাবে। আপনি বিশ্বাস করেন এটা মিনি জান্নাত হয়ে যাবে। অনেকের এখনো পর্যন্ত সুসুর ভয় দেখাচ্ছে, আমির জামাত সেদিন বলেনি যে সুসুর ভয় দেখাচ্ছে মেয়েদেরকে যে তোমাদের ঘরবন্দি করে রাখবে। অনেকে যারা ডাল খায়, মামা বাবা খায়, লাল পানি খায়, এরা কি খাবে? দেশটা যদি কোরআন দিয়ে চলে, নবীর আদর্শ দিয়ে চলে, পুরো দেশটা হয়ে যাবে মসজিদের মতো। মসজিদে প্রবেশ করলে যত বড় বিড়ি খোর হোক, যত বড় ডাল খোর হোক, যত বড় বাবা খোর হোক, আর লাল পানি যেই খায়, ওই পরিবেশে গেলে কেউ কি চাইবে যে একটু লাল পানি খাই? পরিবেশটা রহমত দিয়ে ভরপুর। কথা বলে ঠিক কিনা? আমি মসজিদে প্রবেশ করতে হলে আল্লাহর রহমত আমরা কামনা করি। আল্লাহুম্মা আফতাহি আবওয়াব রহমতে, পুরো জায়গাটাই রহমত দিয়ে ভরপুর। আল্লাহ কোরআনের বিধান সেখানে চলে, এজন্য পুরো জায়গাটা রহমত দিয়ে ভরপুর করা। এই দেশটায় যদি আল্লাহর বিধান চালু হয়, রাসূলের আদর্শ চালু করতে পারি আমরা, পুরো দেশটা হয়ে যাবে মসজিদের মতো। তখন আর লাল পানি খেতে, বিড়ি খেতে আমরা মনে চাইবে না। আপনি জান্নাতি হয়ে মারা যেতে মরবে, এই গ্যারান্টি আমরা দিতে পারি। সুতরাং আমরা রাসূলের সাথে মরবে, যদি জানা করি। মেহমান এসে গেছে আমাদের মাঝখানে। লিল্লাহি তাকবীর, আল্লাহু রাসূলের নাম, আল্লাহু রাসূল। এখানে যা বসা আছে সব আমার উস্তাদের উস্তাদ। এজন্য আমি কথা বলতে চাই, পয়েন্টগুলো শেষ করছি। 10 নম্বর পেয়েছি তিনি শরীয়ত প্রণেতা, হ্যাঁ বললে হালাল, না বললে হারাম, সুতরাং তার সম্মান অনেক বেশি। 11 নম্বরে তিনি ছিলেন দাঈ আল্লাহ, তিনি ডাকতেন শুধুমাত্র আল্লাহর দিকে। কার দিকে? আমি একটা পয়েন্ট এখানে বলি, খুব খেয়াল করে শুনবেন। সূরা হামিম সেজদার 33 নম্বর আয়াতটা এতদিন যেভাবে শুনেছেন ওইভাবে না, একটু ভালো করে খেয়াল করে শুনুন। আল্লাহ পাক বলেন, আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই লোকটার কথা চাইতে এরকম কথা কে বলে দুনিয়ায়? যে লোকটা আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজের ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, আর নিজের পরিচয় পেন করে যে আমি একজন মুসলমান। আমি কি? বাংলার মুসলমানেরা আপনি আয়াতের দিকে 3টা বিষয় খেয়াল করেন। এদেশে কম বেশি আমরা 96% যেহেতু মুসলমান, এজন্য আল্লাহর দিকে আমরা ডাকি, এটা আমি মেনে নিলাম। 2 নম্বরে ভালো ভালো কাজের আঞ্জাম আমরা নিজের জায়গা থেকে হলেও কম বেশি দিতে পারছি বা দেই। 3 নম্বরে যেটা ওয়ালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, এই ঘোষণা দেওয়ার মতো পরিবেশ এই দেশে এখনো আসে নাই। এখন এমন জায়গা অনেক আছে যেখানে আমি মুসলমান, এই কথা বলা এখনো সম্ভব না। সুতরাং আয়াতের 3 নম্বর, এটা যদি বাস্তবে চোখে দেখতে চান যে আমি মুসলমান, এই পরিচয় দিয়ে আমি পৃথিবীতে টিকে থাকতে চাই, তাহলে এই দেশটা কোরআনের হাতে দেওয়া লাগবে, মাস্ট।
কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের